কখনো কি ভেবেছ আমরা প্রতিদিন যে ট্রাফিক জ্যামে আটকে থাকি সেটা আসলে কে বানায়? সত্যিই কি শুধু সরকার দায়ী, নাকি অজান্তেই আমরা নিজেরাই সেই জ্যামের অংশ হয়ে যাই? সকালে রাস্তায় বের হলেই একটা দৃশ্য খুব পরিচিত লাগে। সবাই তাড়াহুড়ো করছে, কেউ উল্টো দিক দিয়ে ঢুকে পড়ছে, কেউ সিগন্যাল অমান্য করছে, আবার কেউ রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী তুলছে। তখন আমরা রাগ করি, হর্ন বাজাই, কিন্তু একটু ভেবে দেখো, আমরা নিজেরাও কি সবসময় নিয়ম মেনে চলি? ধরো রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ আছে, কিন্তু আমরা অনেকেই কয়েক সেকেন্ড বাঁচানোর জন্য সোজা রাস্তার মাঝখান দিয়েই দৌড়ে পার হয়ে যাই। আবার গাড়ি চালানোর সময় একটু জায়গা দেখলেই সামনে ঢুকে পড়ি, মনে হয় আমি না ঢুকলে পিছিয়ে পড়ব। এই ছোট ছোট কাজগুলো একসাথে মিলেই বড় একটা সমস্যায় পরিণত হয়। একজন মানুষ ভাবি আমার জন্য কি আর হবে, কিন্তু হাজার মানুষ যখন একইভাবে ভাবে তখন পুরো শহরটাই থেমে যায়। আসলে ট্রাফিক জ্যাম শুধু রাস্তার সমস্যা না, এটা আমাদের অভ্যাসের সমস্যা, আমাদের ধৈর্যের সমস্যা। আমরা সবাই দ্রুত যেতে চাই, কিন্তু কেউ নিয়ম মেনে ধীরে এগোতে চাই না। একটা সহজ সত্য আছে, রাস্তা যত বড়ই হোক, যদি মানুষ নিয়ম না মানে তাহলে জ্যাম হবেই। কিন্তু মানুষ যদি একটু ধৈর্য ধরে, একটু নিয়ম মেনে চলে, তাহলে একই রাস্তা অনেক বেশি স্বাভাবিক হয়ে যেতে পারে। তাই পরিবর্তনটা বড় কোথাও থেকে শুরু হওয়ার দরকার নেই, খুব ছোট্ট একটা জায়গা থেকেই শুরু হতে পারে, নিজের থেকে। আজ যদি আমরা ঠিক করি সিগন্যাল মানব, লেন মানব, অন্যকে আগে যেতে দেব, তাহলে হয়তো শহরের সব জ্যাম একদিনে শেষ হবে না, কিন্তু একটা পরিবর্তন শুরু হবে। আর সত্যি কথা হলো, শহর বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায়টা কখনো সরকারের হাতে থাকে না, সেটা থাকে আমাদের আচরণের মধ্যে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে।